সকল আমতাবাসীর জন্য খুশির খবর যে আর কয়েক মাসের মধ্যেই কিন্তু আমতার তার নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন হয়ে যাবে। আমাদের দুর্ঘটনা ঘটছে, সেজন্য যত দ্রুততার সঙ্গে আমরা চেষ্টা করছি এটা কমপ্লিট করে দেওয়ার জন্য। চাইবো 2026-এর মধ্যে কমপ্লিট করে আমতাবাসীকে এটা দেওয়ার জন্য যে একটা ফায়ার স্টেশনে হেল্পিং এর জন্য ফায়ার স্টেশন করে দেওয়ার আমরা চেষ্টা করছি। যত তাড়াতাড়ি পারবো না সম্ভব, যতটা আমাদের তরফ থেকে সম্ভব আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য। বাকিটা ফায়ার ডিপার্টমেন্ট আছেন, ওনারা সেটা তত্ত্বাবধান করে তাদের। আচ্ছা, বলছি মোটামুটি এখানে কটা ইঞ্জিনের ক্যাপাসিটি থাকে? মিনিমাম যাচ্ছে 2, ম্যাক্সিমাম 4। ঠিকই শুনেছেন, আর কয়েক মাসের মধ্যেই কিন্তু আমতায় ফায়ার সার্ভিস স্টেশন হয়ে যাবে। এমনই বিশেষ বিধায়কের তত্ত্বাবধানেই কিন্তু এই ফায়ার স্টেশন এত দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। যে আমতা অত্যন্ত একটা ঘন বসতিপূর্ণ এলাকা এবং অত্যন্ত আমাদের প্রিয় শহর। সেখানে আর প্রায়শই আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে দেখেছি দুর্ঘটনা ঘটেই চলেছে, বিশেষ করে আগুনজনিত দুর্ঘটনা। তো এমনই আগুনজনিত দুর্ঘটনা আমরা দেখেছিলাম যে আমতা নতুন রাস্তার মোড়ে প্লাস্টিকের কারখানা, ওই তো বৃহত্তম একটা আগুন। এবং রিসেন্ট আমরা কয়েকদিন আগেই আমরা নতুন রাস্তা মোড়ে ঠিক কাঠের গোলায় যেভাবে আগুন লাগে এবং তার পাশে একটি গোডাউনে, অর্থাৎ রানা টেলিকমের একটি গোডাউনে যেরকম ভাবে আগুন লাগে, তার পাশেই স্নেহা নার্সিংহোম এবং আমতা পাম্প ছিল, নতুন রাস্তার পেট্রোল পাম্প। তো বুঝতেই পারছেন এবং কতটা বৃহত্তম আরো ঘটনাটা ঘটতে পারতো, কিন্তু যেটাই ঘটেছিল সেটা কিন্তু অনেকটাই ছিল। তো আমতাবাসীর কাছে খুশির খবর এটাই যে আমতাই ফায়ার স্টেশন, অর্থাৎ একেবারে আমরা ফায়ার স্টেশন এখন আমতার মধ্যেই পাবো। আমি চাইবো খুব তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার জন্য। আমাদের কাছে এরকম ইনস্ট্রাকশন আছে, যেহেতু আমাদের খুব দুর্ঘটনা ঘটছে সেজন্য যত দ্রুততার সঙ্গে আমরা চেষ্টা করছি এটা কমপ্লিট করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার নামটা? ইন্দ্রজিৎ ঘোষ, আপনি এখানকার সিভিল ইঞ্জিনিয়ার। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।